নাম্বার 3 হলো আল্লাহর হাবিব যখন তায়েবের জমিনে যায়, আরে আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর তায়েব চলে গেলেন। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দেয়, ওই দিক দিয়ে কাফের বেঈমান গুলা, কাফের লিডার গুলা যুবক ছেলে গুলারে লেলে দিয়েছেন। যুবকরা রে, এই যে লোকটা দেখো এটা হলো পাগল, তোমরা তাকে ডিল নিক্ষেপ করতে থাকো, পাথর নিক্ষেপ করতে থাকো। আল্লাহু আকবার। নবীজি কয়েকবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওই মানুষগুলা আমার নবীকে দাঁড় করাইয়া আবার পাথর মারতে লাগলো। অমনি করে আল্লাহর হাবিবের শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী তার সন্তান পালক সন্তান যায়েদ ইবনে হারেসাকে বললেন, আরে যায়েদ, পারবিনি আমার শরীরের রক্তগুলা একটি কাপড় দিয়া মুছা দিতি? যায়েদ রাদিয়াল্লাহু আনহু কাপড় দিয়া আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে রক্ত মুবারক মুছতেছিলেন। মুছতে মুছতে একটা সময় চলে আসলো, যেই সময় ওই কাপড় আর রক্ত চোষণ করে না। আমার ভাইরা, অমনি করে আল্লাহর হাবিব নিজ হাত মুবারক দিয়ে রক্তগুলাকে মালিশ করতে লাগলেন। যায়েদ বলেন, নবী গো, আপনি যে হাত মুবারক দিয়ে রক্তগুলা আপনার শরীরে মালিশ করেন, নবীজি এই রক্তগুলা কি আবার পুনরায় আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে নাকি? আল্লাহর হাবিব বলেন, আমি নিজেও জানি এই রক্তগুলা আর আমার শরীরে ঢুকবে না। কেন এমন করি জানো না? আমার একটা রক্তের ফোঁটা যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, আরে এই জমিন বরদাস্ত করতে পারবে না, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বরের পায়ের মধ্যে চামড়ার মোজা পরিহিত ছিল। নবীজির রক্তগুলা চামড়ার মোজার ভিতরে প্রবেশ করার পরে কয়েকটা ফোঁটা রসুলের, একটা ফোঁটা রসুলের চামড়ার মোজার নিচে চলে যায়, ঝুলন্ত অবস্থায় পড়ে যাবে। রক্ত ফোঁটাটা ঝুলতে মানে ফইরা যাইবো গা। আল্লাহ কো জিবরাইল, রক্তর ফোঁটা যদি পড়ে আমি আল্লাহ বরদাস্ত করলো, জমিন বরদাস্ত করতাম। অমনি করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওই সময়ও আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল রে, একটা মুহূর্ত নষ্ট করো না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা মুহূর্ত নষ্ট করি নাই। আমি আমার একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 100 নূরের পাকায় একবারে বাড়ি মাইরা আমি দেখি এখন ওই রক্তের ফোঁটাটা জমির নাগাল পাই না। وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খারগো রওজাতুল মদিনা নুরানী হাফেজ ইসলাম মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 22তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত রয়েছেন আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা, আজিজ তোলাবা, মুরব্বিনে আযম উপস্থিত রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয়
সম্মানিতা পর্দানিশী আমার মা ও ভগ্নীগণ, সকলকে আমি সর্বপ্রথম পবিত্র তাফসীর কোরআন মাহফিলের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। তার পাশাপাশি আমরা মহিয়ান গরিয়ান সুবহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যে মালিক মহোদয় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম গুনাহ মাফের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক করেছেন। সেজন্য আমরা সকলে অবনীত চিত্তে হৃদয় উজাড় করে রাতের নিস্তব্ধতা বন্ধ করে একই সুরে সমস্বরে ঈমানের তেজে তেজিয়ান হয়ে প্রাণ খুলে দিল ভরে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন আওয়াজ শুনলে বোঝা যায় মনে হয় রমজান মাস চলতেছে। রমজান চলে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা জমিন, যেই জমিনের কথা শুনলে বাতিলদের ভিতরে তাদের পানি শুকায় যায়, কলজাত পানি থাকে না। এই জমিনের মানুষগুলা যদি মালিকের শুকর গুজারতে এমন ডাউন সাউন্ডের অধিকারী হয়, সেটা কি মানা যায়? বলেন বলেন। আর না হয় আপনারা এই আলহামদুলিল্লাহ লাভ বুঝেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যেই ব্যক্তি তার জবানে একবার আলহামদুলিল্লাহ পড়ে, মহান মালিক তার আমল নামায় মিজানের পাল্লা ভরপুর করে সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এন পাল্লাটা কত বড়! আল্লাহর সৃষ্টির সমস্ত কুল কায়নাত যদি এই পাল্লার ভিতরে রেখে দেওয়া হয়, এটা কোন পরিবর্তন না। দেখো সুরো কিতা কই, মিজান এমন একটা শব্দ যার পরে আর কোনো বড় নাই। সেই জন্য আল্লাহ তাআলা এটা মিজানের পাল্লা বলছেন, মাপার একটি বড় যন্ত্র। সম্মানিত সুধী, এই পৃথিবীর সমস্ত মানুষ চাই যে আমি শান্তিতে থাকি, আরামে থাকি, দুনিয়া তো বালাতে ফরকালো বালা থাকি। সেজন্য দেখবেন মানুষ ব্যবসা করে, চাকরি করে, মানুষের খেতে জমিনে কাজ করে। কেন? শান্তির জন্য। দেশের কাম যখন বেড়ার ফুসা না কয়া, এই দেশই থাকতাম না, বিদেশ যাবো। যেমন বোঝা যা বিদেশ টেহা গাছের মধ্যে ধরছে আর ফাইরা দেশে ভরাই দিব গিয়া, কইটার নাম বিদেশ। যদি ঘুমামি জানা, খাওয়ানোর টাইম নাই, এটার নাম রে বিদেশ। আল্লাহ তাআলা বলেন, আমার যে আয়াতগুলো তেলাওয়াত করছি সূরা আল মুমিনুন থেকে 10 খানা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 7টা গুণ দিয়েছেন। কয়টা বলেন? 7টা গুণ। মালিক বলেন 7টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাবো। বলেন না সুবহানাল্লাহ। যা কইন তো ওয়ারিস কথাটা কইলে বোঝা যায় এটা আমার না আরেকজনের ছিল। আপনারা ওয়ারিস বুঝেন না? বোঝা দা পূর্বে আরেকজনের ছিল, পরে আমার হইছে, এমনটা বোঝা যায় না। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য 2টা করে ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। যদি সে বেঈমান হয়, যদি ইমানদার হয়, আস্তিক হয় আর নাস্তিক হয়, রাসূল বলেন প্রত্যেকটা মানুষের জন্য আমার মালিক 2টা করে ঘর নির্মাণ করেছেন। আল্লাহর হাবিব বলেন,
এবার যদি বান্দা ইমানদার না হয়, বেঈমান হয়ে যায়, কুফরি করে, শিরক করে, আল্লাহর হাবিব বলেন এই বান্দা দুনিয়ার জমিনে বেঈমানি হালতে মৃত্যুবরণ করলে মহান আল্লাহ তাকে জান্নাতি ঘর থেকে বরখাস্ত করে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বুঝিনি কারে কো? মানে আল্লাহ আমরা সবাই হেফাজত করো, আর আউযুবিল্লাহ আল্লাহ আমার হেফাজত করো। আপনারা কি চান যে জান্নাতে আমরা বরখাস্ত হই? সেজন্য আবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন এবার ওই কাফের বেঈমানের ওই ঘরটা যে বান্দা দুনিয়ার জমিনে 7টা গুণে গুণান্বিত হবে গো, আমি আল্লাহ তার তো জান্নাতটা দেবই, ওই বেঈমানের জান্নাতটাও আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের ওয়ারিস বানাই দিব। আমার পানের ভাইরা, যে জান্নাতটা দান করব আল্লাহ বলেন জান্নাতুল ফেরদৌস। বলেন না সুবহানাল্লাহ। এটার মেলা দাম, সকল জান্নাত থেকে এটার দাম বেশি, কারণ এটা আল্লাহর আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ বলে। দেখবেন আমরা কেউ আপনার বাড়ি কয়ও ও আমার চিনুন না, ও কিটা ও এমপি সাহেবের যে 10 তলা বিল্ডিংটা, এটার সাথেই আমার বিল্ডিংটা। মানে এমপি সাহেবের নাম দিয়ে এবার দাম বাড়াইতো। তাহলে যে আরশের নিচে এই জান্নাত, সেটার দাম কম না বেশি? বলে আল্লাহর হাবিব আখির জামানার পয়গম্বর বলেন সাহাবীরা তোমরা যদি দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাইবা। কেন না সকল জান্নাতে শ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে এই জান্নাতটা যে আল্লাহ দিব, কয়টা গুণ অর্জন করলে? 7টা। তাহলে আগে আমরা জানি যে জান্নাত আসলে কিটা, কারণ আমরা যখন কাজে যাই, কোন ফ্যাক্টরিতে জয়েন করি, মানে মান্থলি কই ভাই আমার কত দিবেন? 10,000। কোন না ভাই 10,000 দিলে পুষতাম না, চলতাম না। ক 15 তেলে মোটামুটি একটা চলন যাবে, কিন্তু সামনে কিন্তু বাড়াবে। আগে কন্টাক্ট কই আল্লাহ যা বলে 7টা গুণ অর্জন করতাম, আমরা যে জান্নাতটা দিব এটা কেমন আগে জানতে দিব না? আল্লাহ বন্ধুরা আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে একটা প্লেট নিয়ে আসলেন মানচিত্র দিয়া। প্লেটের ভিতরে মানচিত্র ছিল। আয়েশা বলেন নবী গো, আমার আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, ওগো নবীজি মহান আল্লাহ তাআলা আমারে 600 নূরের পাখা দান করছেন। সুবহানাল্লাহ। নবী আমি জান্নাত জাহান্নাম ঘুরা দেখছি, জান্নাত জাহান্নাম। আল্লাহ তুমি যে আমার এতগুলা শক্তি দিছো, আমি কই প্রয়োগ করবো একটু দেখতাম চাই। আল্লাহ কইলে জান্নাতুল ফেরদৌসের ভিতরে একটা মাঠ আছে, মাজিদ নামক মাঠ। কি মাঠ? ওইখানে গিয়া একটু রানিং করে আসো। আর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আমি আমার শক্তি প্রয়োগ করার জন্য জান্নাতুল ফেরদৌসের ভিতরে মাজিদ নামক মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়। আল্লাহু আকবার। এবারে তো দৌড়াই বড় স্পিডটা কত জানি না লই, তার রানিং এর স্পিডটা কত? পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছেন। কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরিটা গলাত লাগবে ক ঘন্টা লাগে?
ঘন্টা লাগে মিনিট সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? অমনি করে আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুর সন্তান আমি কুরবান চাই না, আমি যা চাইছি তা পেয়ে গেছি। জিবরাইল রে, জান্নাত থেকে দুম্বা লইয়া যাও, ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটা ছুরির নিচে ঢুকাইয়া দিবা। জিবরিল আলাইহিস সালাম বললেন, প্রভু গো, অপরওয়ারদিগার আলম, আমি সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বসে আছি, আর ওই দিক দিয়ে আপনার পয়গম্বর আল্লাহু আকবার বলেছে, কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল একটা মুহূর্ত নষ্ট কইরো না, তাড়াতাড়ি যাও। জিবরাইল বলেন, আল্লাহ নবী গো, আমি জান্নাতে ঢুকলাম, দুম্বা লইলাম, আমি আইসা দেখি এখনো ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি লাগাইতে পারে নাই। নবীজি, আমি ইসমাইল সরাইয়া দুম্বাটা ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরিল কর রাসূল এই কাজটা করতে আমার গাম ছুটছে, চিকন গাম বাড়িছে। শুধু তা না, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, এমন আরো কয়েকটা কাজ করেছি। ওগো নবীজি, ইউসুফ পয়গম্বরের বাইরাটাকে কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছি। ওই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বন্ধু কুয়ার নিচে পড়ে গেলে আমার বন্ধু আহত হয়ে যাবি। কুয়ার নিচে পড়ার পূর্বে তোমার নূরের পাখাগুলা আমার বন্ধুর নিচে বিছাইয়া দিবা। অমনি করে জিবরাইল বলেন, ওগো আল্লাহ, আমি তো সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, একটা মুহূর্ত নষ্ট কইরো না। জিবরাইল বলেন, আমি দেখি আমার নূরের 600 পাখা বাড়ি মাইরা আমি দেখি ইউসুফ এখনো কুয়ার নিচে যাইতে পারে না। নবী এই কাজটা করতো, আমার গাম বাড়ছে। চিন্তা করছেন আমি কি বুঝাতে চাচ্ছি, যে স্পিডটা কত। আল্লাহু আকবার বললে কুরবানির সময় আর কি সময় থাকে, সেকেন্ডও থাকে না। এবার মানে জিবরাইলের স্পিডটা কত বোঝাইবার লাগে, কি যে স্পিড। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহর এই জিবরাইল বলে, নবী, এই জান্নাতুল ফিরদাউসের যে মাঠটা, এটা আমি মানে শুরু করলাম, কি রানিং শুরু করলাম। প্রথমে একটা পাখা, দুইটা, 100, 200, 600 নূরের পাখা বাইরায়া। জিবরাইল, আল্লাহ, আমি তো ক্লান্ত হয়ে গেছি, এটা কোন কিনারা হয় না। অমনি করে জিবরাইল বলেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, জানতে চাই আমি কত রোগ সামনে আগাইছি। আল্লাহ বলেন, জিবরাইল রে, 70 বছর পর্যন্ত দৌড়াইলা 600 পাখা দিয়া, জানোনি কি পরিমাণ সামনে অগ্রসর হইছো? তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, জান্নাতের ফেরদাউসের মাজিদ নামক মাঠের একটা কোণা তুমি অতিক্রম করতে পারো না। চিন্তা করছেন এই মাঠটা মনে আমরা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সমান। হ্যাঁ, আল্লাহু আকবার। সেকেন্ডেরও আরো অনেক কমে আসতে পারে। আর সে জীবে 600 পাখা দিয়া 70 বছর, মতান্তরে 40 বছর দৌড়ায়া একটা কোন শেষ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানামো, তোমাদের তো দিমো একটা, আরবার ওয়ারিসও বানামো, হুম ফিহা খালিদুন, সেখানে সারা জীবনই থাকবা। সুবহানাল্লাহ। অন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ইমানদাররা রে, ও মুমিনারা, ঈমান লইয়া মুমিন হইয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কোন চেন দিয়ে জান্নাতের মেহমান বানাবেন? মেহমান শব্দটা আল্লাহ ইউজ করছে নুজুলা। এই মেহমান বানাইলে, মেহমান কি মেজবানের বাড়িতে আসে বেশি দিন থাকে? আওয়াজ দা কন্যা থাকে। এই পৃথিবীর মধ্যে সাউন্ড বাইরে দেন, টানে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে স্পেশাল গেস্ট, সবচেয়ে স্পেশাল মেহমান হলো আমার দৃষ্টিকোণ থেকে মেয়ের জামাই। মেয়ের এই বেড়াও বিয়ার পরে ব্রেকআপ হলে, মানে ফিরাজ আপনার ব্রেকআপ হলে রাষ্ট্রীয় পাওয়ার কদিন? 2.5 দিন। তোর আগুই জায়গা কেনা তেলে বান্দার মনে একটা আফসোস, কিরে আল্লাহ যদি মেহমান বানাইবো, মেহমান তো বেশি দিন থাকে না, আপনি ফাটাই সেরাই দে। সেজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার একটা আয়াত ইউজ করেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দারে টেনশন করি না, বাইর হইতে হইব না। কারণ স্পেশাল গেস্ট সেও আইসা কদিন তাহে? 2.5 দিন। অনেক দিন তাহে। এইবার দেখলে আল্লাহু আকবার, আশেপাশে প্রতিবেশীর লাতা মুরগা থর থরে কাঁপে যে কোন সময় হুতাইলা, ঠিক কিনা? এইবার রাস্টিং পাওয়ার 2.5 দিন সর্বোচ্চ। আল্লাহ বলেন খালিদিনা ফিহা